আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে এখানে 4 নং প্রশ্নের ধারাটির সসীম ধারা থেকে 4 নং প্রশ্নটি লিখেছি। আমি এর আগে শুধু nতম পদের নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করেছি। এখন আমরা দেখব যে এখানে বলছে nতম পদের সমষ্টি কত, অর্থাৎ nতম পদের সমষ্টি আমাদেরকে অবশ্যই সূত্রটি মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা এখানে লিখব, এখানে দেওয়া আছে 4 নং প্রশ্নের সমাধান। আমরা এখানে লিখব হচ্ছে ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 1 এবং ধারাটির সাধারণ অন্তর d সমান হচ্ছে 5 3 বিয়োগ 1 অর্থাৎ 2। অতএব এখানে বলা আছে এটি একটি সমান্তর ধারা, এখানে বলা আছে এটি একটি সমান্তর ধারা। এখানে বলা আছে ধারাটির nতম পদের সমষ্টি কত, অর্থাৎ আমরা nতম পদের সমষ্টি লিখব এভাবে a n মাইনাস ডিভাইডেড 2 প্লাস 2a n মাইনাস 1 ইন্টু d, এখানে প্লাস লিখব আর এখানে দ্বিতীয় বন্ধনী দিব। তাহলে আমাদের nতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি হয়ে গেল। আমরা লিখব যে nতম পদের সমষ্টি কত। অতএব nতম পদের সমষ্টি যদি লিখতে চাই তাহলে n এর মান দেওয়া আছে হচ্ছে দেওয়া নেই, n এর মানই আমাদের বের করতে হবে। 2 রেখে দিব, দ্বিতীয় মান 2 এর মান দেওয়া আছে হচ্ছে 1, আমরা 1 রেখে দিব প্লাস n এর মান দেওয়া নেই যেহেতু 1 এবং d এর মান দেওয়া আছে 2। অতএব আমরা এখানে দ্বিতীয় বন্ধনী রাখবো n ডিভাইডেড 2। n ডিভাইডেড 2 হচ্ছে যেহেতু দেওয়া আছে এটা এখানে গুণন অবস্থায় আছে, আমরা এখানে 2 কে 2 লিখব আর এখানে প্লাস 2n মাইনাস 2 কে 2। তাহলে আমরা অবশ্যই এটা কি করব, এখানে 2 2 কেটে গেল, থাকলো হচ্ছে সমান হচ্ছে এখানে থাকলো n 2 গুণন আর 2n থাকলো 2n। তাহলে এই 2 2 কেটে দিব, গুণন অবস্থায় আছে, তাহলে n আর n গুণন করলে হয় হচ্ছে n স্কয়ার। আমরা অতএব লিখবো হচ্ছে sn সমান হচ্ছে n স্কয়ার, এটাই आंसर। এখানে লিখবো যে nতম পদের সমষ্টি, অতএব nতম পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার, এটাই आंसर। ডিয়ার স্টুডেন্ট, দেখো এতটাই সহজ। আমরা যদি শুধুমাত্র সূত্রটি জানি, এটা লিখবো nতম পদের সমষ্টি, nতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আমরা এই সূত্র অনুযায়ী সূত্রতে যদি মান বসাই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যত আছে তোমরা অবশ্যই পারবে। এই বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।